টমেটো দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। এই টমেটো দিয়ে কই মাছ রান্না করলে অসম্ভব মজা লাগে। একবার হলো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। টমেটো দিয়ে আমি তেল কই রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। টমেটো দিয়ে তেল কই রান্না করে দেখাবো। আর এতটাই মজা লাগে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে এই তেল কইটা। আমি কিভাবে রান্না করছি চলেন শুরু করি। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লবণ দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিলাম আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে সুন্দর করে চারিকোলে মশলাটাকে মেখে নিতে হবে। আমি এটা ভাজার জন্যে রেডি করছি। আগে মাছটাকে ভেজে নিতে হবে। আর এখন টাটকা টাটকা টমেটো উঠছে। কইও কিন্তু শীতের টাইমে অনেক পাওয়া যায়। এই কই মাছ এইভাবে টমেটো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। ভালোভাবে মেখে আমি রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছগুলা দিয়ে দিতে হবে। দিয়ে হাই হিটেই আমি মাছগুলা ভেজে নিব লাল করে। এক পিঠ যখন হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টিয়ে দিতে হবে। আর মাছটা আমি আজকে রান্না করব সব বাটা মশলাতে, কোনো গোটা মশলা দেব না। আমি পেঁয়াজও বেটে দিব, গরম মশলাও বেটে দিব। আমি সবগুলাই বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করব। বাটা মশলা দিয়ে কই মাছ এভাবে তেল কই যদি রান্না করা যায় টমেটো দিয়ে, খুবই মজা লাগে খেতে। একবার হলো রান্নাটা করে দেখবেন। মানে মাংসকে একদম ফেল করে দেয়। মাংসের স্বাদের চেয়ে তো অনেক সুস্বাদু হয় এই মাছটা এভাবে রান্না করলে। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা একসঙ্গে ব্লেন্ডারে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজটা গরম মশলাটা আমি একটু 1 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা আর রসুন, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া। মাংসেতে যা যা মশলা লাগে এই মাছটা রান্না করতে কিন্তু সব মশলাই লাগে। আর এই মশলাগুলো সবারই ঘরেই কিন্তু সব টাইমেই থাকে। ভালোভাবে যখন একদম উপরে তেল উঠে আসবে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল উঠে আসবে এই পর্যায়ে কিন্তু টমেটোকে দিয়ে দিতে হবে। টমেটো আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে আমি ফালি করে কুটে রেখেছি। একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি টমেটোটাকে দিয়ে দিলাম। আমি টমেটোটাকে বেশি গলিয়ে ফেলবো না, এই কারণে মশলাটা ভালোভাবে কষানোর পর কিন্তু আমি টমেটোটা দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা এবার দিয়ে দিব। দিয়ে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। মাছটা একটু একবার উল্টে পাল্টে দিয়ে কিন্তু আমি এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না, অল্প একটু পানি দিয়েই 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু মাছটা ভাজা আছে। একটু নেড়েচেড়ে দিয়ে এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব মিডিয়াম আঁচে। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা। এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন। 5 মিনিট পর আমি ফিরে দেখাচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু নেড়েচেড়ে আর 1 মিনিট মতো আর একটু পানি টানিয়ে নিব। আর আপনারা যদি এই পর্যায়ে যদি রাখতে চান তাহলে এই পর্যায়েও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি আর একটু পানি টানিয়ে নেব। এইভাবে একবার এই টমেটো দিয়ে কই মাছ রান্না করে দেখুন, অনেক মজা লাগে খেতে। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।